লাশ নিয়ে সবকিছু কাম শেষ করে আমি রেপ করছি। মৃত নারী দোষিত হয় তাহলে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তারা কি দায়িত্ব পালন করছে? আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য নিজের দুর্ভাগ্য দায়ী। আমার কবরের চারপাশে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে চিঠিতে এই কথাগুলোই লিখে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু কে জানতো মৃত্যুর পরও যে নিরাপদ নয় নারীর দেহ। কবরে যাওয়ার আগেই লাঞ্ছিত হতে হলো তার মরদেহকে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২০ বছরের এক তরুণীর মরদেহ ধর্ষণের মতো একটি ঘৃণ্য ঘটনা ঘটে। অভিযুক্ত ১৯ বছর বয়সী যুবক আবু সাইদ পেশায় ডোম। তিনি মরদেহ পরিবহনের কাজ করতেন হালুয়াঘাট থানায়। আত্মহত্যার পর ওই তরুণীর মরদেহ হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। মর্গে পৌঁছে কিছুক্ষণ পরই ফের চাবি নিয়ে প্রবেশ করে আবু সাইদ, আর সেখানেই ঘটায় নৃশংস অপরাধ। পরে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি। লাশ নিয়ে সবকিছু কাম শেষ করে কাপড় সাপড় লাইরে দিয়ে বাইরে হয়ে গেছিলাম না। যে পরে হঠাৎ করে মনে হলো যে শ্রোতল কবি তুই বসে টেবিলের উপরে শ্রোতল কবি আনতে যায় রে। ও কেমনে চাবি কার কাছ থেকে আনছো? চাবি আনছিলাম তুই মার কাছ থেকে। আমি এই কাজটা করছি। আচ্ছা শুনে কি করছো শুনে? আমি রেপ করছি। সাথে কেউ ছিল না স্যার। ওই যে ড্রাইভার ছিল না। জানা যায় ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসকের সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা। এরপরেই বেরিয়ে আসে এই বর্বর ঘটনা। বিষয়টি নিশ্চিত হলে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। মর্গে যখন ডেড বডিটাকে রাখা হয়, যে লাশ বাহক সে যে কোনো একটি পর্যায়ে যখন ওখানে কেউ ছিল না, একটা নিরিবিলি একটা অবস্থায় সে মর্গের ভিতর ঢুকে ডেড বডির সাথে সেক্সুয়ালি ইন্টারাক্ট করেন এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং আমাদের বর্তমান আইনি কার্যক্রম চলমান আছে। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি যেন এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে, সেই জন্য সবাইকে আমরা সোচ্চার হওয়া, সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসলে বিষয়টা তো পুলিশ তদন্ত করতেছে। এটা আমরা যদি আমাদের কাছে কোনো তথ্য চাই কোর্ট বা পুলিশ, আমরা আমাদের রিপোর্ট আমাদেরকে দিয়ে দিব। আপনার ওখান থেকে রিপোর্ট সরাসরি পাবেন। এই ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। এমন ঘটনা যদিও নতুন নয়, মেডিকেলের ভাষায় ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত অপরাধীরা। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়ের চিত্র হলো এই মৃত নারী ধর্ষিত হওয়ার ঘটনা। আর সবচেয়ে আরেকটা বিষয় এখানে জড়িত মাদক। এই মাদকের কারণে কিন্তু মানুষ বিবেক বঞ্চিত হয়ে যায়, যার কারণে এই মৃত নারী না উজ্জীবিত নারী সেটা তো ওই আপনার তাদের কাছে কি করছে বিষয় না। এবং এই যে ওই সেক্সুয়াল মাদক গ্রহণের কারণে তারা যে কোনো ধরনের এই আপনার দর্শনের কাজ করতে পারে। পাশাপাশি মর্গে কিভাবে বিখ্যাত আপনার ওই লাশ কাটা ঘরে যদি মৃত নারী দোষিত হয় তাহলে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তারা কি দায়িত্ব পালন করছে সেই প্রশ্নটা আমরা ময়মনসিংহবাসী আজকে রাখছি, এটা যেন বিহিত হয়। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।